কী অবস্থা জনগণ, কেমন আছেন সবাই? ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার কোনো ধরনের কোনো দুর্নীতি না হলে আপনারাও জানেন যে এবারের পুরস্কারটা মেসির হাতেই উঠত। ফিফা যে এরকম দুর্নীতি করবে সেটা আমার জানা ছিল না। আর রদ্রি, তার অবস্থান কোথায় আপনারা একটু কমেন্টে জানাবেন। মেসি এবারে যে ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কারটা পেল না কেন? সে কি 10-15 বছরের পারফরমেন্স কোনো সময় খারাপ করেছে? সে কি অনেক কিছু দেয়নি আর্জেন্টিনাকে? সে তো বার্সেলোনাকে অনেক কিছু দিছে। সেই হিসাব করে হলেও তো তার পুরস্কারটা দেওয়ার দরকার ছিল ফিফার। এরকম দুর্নীতি, এরকম সিন্ডিকেট করলে তো হবে না ভাই। ভিনিসিয়াস জুনিয়র যে ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কারটা পেল, ভাই কিভাবে যে পেলো আমার তো জানা নেই। যেখানে মেসি 8বারের ব্যালন ড'র জয়ী তারকা, সেখানে মেসিকে রেখে যে কিভাবে প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কারটা ভিনিসিয়াসকে দিল আমার তো ভাই জানা নেই। আর মেসি কি কোনো অংশে ভিনিসিয়াসের ছাড়া খারাপ প্লেয়ার? তার কত না কত অর্জন। এই সব হিসাব করে হলেও তো ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কারটা মেসিকে দিলেও দিতে পারতো ফিফা। যাই হোক, এসব কথা বাদ দিয়ে এখন আসল কথা হলো, যারা রিয়াল মাদ্রিদের ফ্যান আছেন, যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন, তাদের মনে একটু হলো স্বস্তি ফিরেছে। যেহেতু ভিনিসিয়াস অনেক দিন পরে ব্রাজিলে ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কারটা গিয়েছে, সেহেতু তাদের মনে তো কিছু না কিছু স্বস্তি তো ফিরেছেই। আর ভাই, ফিফা ব্রাজিলের ওপর যেভাবে দুর্নীতিটা করে, যদিও আমি ব্রাজিলের ফ্যান না, তাও বলতে হয় যে আর্জেন্টিনার ওপর যদি এরকম দুর্নীতিটা করতো, আমার মনে বলে আর্জেন্টিনার সাপোর্টাররা খেলা দেখায় বাদ দিয়ে দিত। যাই হোক, অবশেষে ভিনিসিয়াস ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কারটা পেল, তাই কিছুটা হলো স্বস্তি ফিরেছে ব্রাজিলের সাপোর্টারদের মনে।